আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা এইবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তো তোমরা জানো তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস আছে, তাই তো? তোমাদের জন্য কিন্তু এসএসসিতে কি সিলেবাস বলো তো? শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসের সাধারণ গণিতে কিভাবে 100 পাওয়ার টেকনিক নিয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে তুমি 100-র মধ্যে ভাইয়া 100 পাইতে পারো, 100-তে কিভাবে 100 মার্ক পাইতে পারো, সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত শর্টকাট একটু আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? তো উচ্চতর সাধারণ গণিতে 100-তে 100 পাওয়ার টেকনিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। তো ওই কথাই বলা আছে যে সাধারণ গণিতে 100-তে 100 পাওয়ার টেকনিক, টার্গেট A+। তো অনেকেই কিন্তু এবছর কিন্তু অনেকেই গণিতে ফেল করছে, তাই তো? তো ফেল তো হবেই না, বরং তুমি একদম A+ মার্ক পাবে, সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা চলো একটু আলোচনাটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। তো প্রথমে আমরা আগে মান বন্টনটা জেনে আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে সেটা আগে সুন্দর করে আমরা আগে জেনে নিই। মান বন্টনটা আগে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, আমাদের সৃজনশীল টোটাল প্রশ্ন থাকবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা। তাহলে প্রশ্ন থাকবে 8টা, অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তাহলে এই যে 5টার জন্য 5 10 কয় মার্ক? 50 মার্ক। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, উত্তর করতে হবে কয়টা? 10টা, প্রত্যেকটা 2 মার্ক, তো 10 দুগুণে 20 মার্ক। আর এমসিকিউ বা বহু নির্বাচনে যেটাকে বলতেছি, প্রশ্ন থাকবে কয়টা? 30টা, অ্যান্সার 30টাই করতে হবে, 30 × 30। এই টোটাল হচ্ছে কত মার্ক বলো তো? টোটাল হচ্ছে 100 মার্ক। তাহলে আমরা টোটাল 8টা সৃজনশীল থেকে আমাদের কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে? 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো চলো আমরা আসলে কোন টেকনিক ফলো করলে আমরা কিছু কিছু অধ্যায় বাদ দিয়েও একটা ভালো প্রিপারেশন নিতে পারি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যদি আমরা অধ্যায়গুলোর দিকে তাকাই, আমাদের কি কি অধ্যায় আছে আগে দেখো। আমাদের বিভাগ আছে 4টা, এটা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ। আমি সুন্দর করে সাজায় নিয়ে এসেছি, ঠিক আছে? ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, আমাদের 4টে বিভাগ আছে। তো ক বিভাগের নাম দেখা যাচ্ছে বীজগণিত, জ্যামিতি, গ বিভাগের ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান, ঠিক আছে? তো আমাদের 4টা বিভাগ আমরা দেখলাম। তো প্রথম বিভাগের নাম হচ্ছে বীজগণিত, দ্বিতীয় বিভাগের নাম জ্যামিতি, তৃতীয় বিভাগের ত্রিকোণমিতি, পরিমিতি এবং লাস্টেরটা হচ্ছে পরিসংখ্যান। তো ভাইয়া তুমি যদি একটু চিন্তা করো, আমাদের প্রত্যেকটা থেকেই 2টা করে সৃজনশীল আসবে। এখান থেকে আসবে 2টা সৃজনশীল, এইখান থেকে আসবে 2টা সৃজনশীল, এইখান থেকে আসবে 2টা সৃজনশীল, এইখান থেকে আসবে 2টা সৃজনশীল। তো কি দাঁড়াইলো আমাদের? আমাদের যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমাদের টোটাল 8টা সৃজনশীল আসবে না? এই সৃজনশীল কয়টা আসবে? 8টা সৃজনশীল আসবে। তো 8টা সৃজনশীল প্রত্যেকটা থেকে কয়টা করে আসবে? 2টা করে আসবে। তো আমাদেরকে অ্যান্সার করতে হবে কিভাবে? প্রত্যেকটা থেকে আগে মিনিমাম একটা করে অ্যান্সার করতেই হবে, একটা করতেই হবে। এটা প্রত্যেকটা বিভাগ থেকে আমাদের একটা করে কি করতে হবে? অ্যান্সার করতেই হবে। তো এরপরেও যে কোনো একটা বিভাগ থেকে আমাকে আর একটা অ্যান্সার করতে হবে, তাহলে 5টা অ্যান্সার করতে হবে। তাহলে টার্গেট হচ্ছে প্রত্যেকটা থেকেই আগে আসবে 2টা, 4 দুগুণে 8টা সৃজনশীল আসবে, এর মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা থেকে মিনিমাম একটা দিতেই হবে, এটা নিয়ম, বাধ্যতামূলক, যে তুমি প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে তোমাকে দিতেই হবে 4টা। আর যে কোনো একটা বিভাগ থেকে তোমার মন যেটা চায় সেখান থেকে তুমি ডাবল অ্যাপ্লাই অ্যান্সার করতে পারবা। তো আমাকে যদি বলো যে আসলে কিভাবে আমরা যদি প্রিপারেশনটা গোছাই তাহলে সহজ হবে, তো ভাইয়া প্রথমে তোমরা যেটা করবা, সেট ফাংশন, এটার উপর খুব ভালো করে প্রিপারেশন নিবা। এখান থেকে একটা সৃজনশীল থাকবেই, একটা সৃজনশীল থাকবেই। তোমরা বীজগণিতিক রাশিটা পড়বা, বাট সৃজনশীলের জন্য এটা আমি প্রেফার করতেছি না, এটা সৃজনশীলের জন্য দরকার নাই, কারণ এখানে অনেক বড় চ্যাপ্টার এবং অনেকগুলো অধ্যায় নিয়ে কাজ করা। তো এটা তোমরা সৃজনশীলের জন্য অ্যান্সার করবে না। তো এমসিকিউর জন্য অবশ্যই পড়তে হবে কিন্তু। আর যদি প্রমাণ টাইপের গুলো থাকে তাহলে ইজিলি পারা যাবে, যদি প্রমাণ টাইপ না থাকে তাহলে অনেক সময় ভুল হইতে পারে। আর বীজগণিতিক অনুপাত সমানুপাত, এটা অ্যান্সার করবা, এটা অ্যান্সার করবা। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি কি? বীজগণিত থেকে কোনটা কোনটা পড়বা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, 2টা যদি ভালো করে পড়ো তাহলে 2টা সৃজনশীল তুমি অনায়াসে কি পাচ্ছ? কমন পাচ্ছ, ঠিক আছে? আর এই 2টা পড়লেই তোমার একটা সৃজনশীল তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবা। আর ব্যবহারিক জ্যামিতি, এখানে সম্পাদ্য একটা কথা আছে, সম্পাদ্য, হ্যাঁ সম্পাদ্য। আর এটা হচ্ছে বৃত্ত, এটা উপপাদ্যের জন্য, তাই তো? এটা 7 এবং 8 চ্যাপ্টার আমাদের। তো এইখান থেকে তোমরা বৃত্তটা মাস্ট পড়বা, এটা পড়বা, এখান থেকে একটা সৃজনশীল অ্যান্সার হয়ে যাবে, এটা পড়বাই। 2টা থেকে 2টা সৃজনশীল আসবে কিন্তু। আচ্ছা, এরপরে কি করবা? ত্রিকোণমিতি এবং পরিমিতি, দেখো 2টা থেকে 2টা সৃজনশীল আসবে, ত্রিকোণমিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা। তো ভাইয়া যেটা করা যায় যে ত্রিকোণমিতিটা কিন্তু অনেক সহজ, আমার কিন্তু 1 শট ক্লাস দেওয়া আছে, এগুলোর 1 শট ক্লাস আছে, তারপর লেকচার 1 2 3 4 ওয়াইজ ক্লাস আছে, ডিটেলস ক্লাস আছে। তো সবগুলো ক্লাসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তুমি যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের ভয় কিন্তু কেটে যাবে যে স্যার কি পড়বো আমরা তো বুঝতে পারতেছি না। কিচ্ছু টেনশন নাই, আমাদের চ্যানেলে চলে যাও, গিয়ে ক্লাসটা দেখো, আশা করি তোমার সব ডাউট কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে।
তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত পরিমিতি, তো এখান থেকে ভাই একটা সৃজনশীল থাকবে, এইটা থেকে একটা সৃজনশীল, তোমার মন যেটা চায় আরামসে তুমি সেটা কি করতে পারো, অ্যান্সার করতে পারো। আর পরিসংখ্যান থেকে একাই দুটো সৃজনশীল থাকবে। তো এখন তুমি এখান থেকে একটা অ্যান্সার করলা, এখান থেকে একটা অ্যান্সার করলা, এখান থেকে হয়তো উপপাদ্যটা অ্যান্সার করলা বা বৃত্তটা অ্যান্সার করলা, এখান থেকে একটা অ্যান্সার করলা। তো তুমি যদি দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তো কোনটা করলে সবচেয়ে সহজ হবে, আমি একটু সেটা নিয়ে কথা বলবো। কোনটা অ্যান্সার করলে সবচেয়ে সহজ হবে তোমার জন্য সেটা নিয়ে একটু কথা বলি আমি। হ্যাঁ, ওটা মুছে দিলাম। আচ্ছা দেখো, তুমি যদি ভাইয়া এখান থেকে একটা অ্যান্সার করো, ইটস ডান। এখান থেকে হয় তুমি এটা থেকে একটা অ্যান্সার করবা, না এটা থেকে একটা অ্যান্সার করবো। তো আমার সাজেশন থাকবে যে তোমাদের দুইটা টপিক্সই ভালো করে পড়া দরকার, কারণ আমাদের কিন্তু টোটাল 5টা অ্যান্সার করতে হবে, তাই তো? তো এখান থেকে তুমি দুইটার মধ্যে একটা করবা, দুইটার মধ্যে একটা করবা, মিনিমাম তো একটা লাগবেই। এইখান থেকে দুইটার মধ্যে একটা লাগবে, এইখান থেকেও দুইটার মধ্যে কটা লাগবে, একটা লাগবে। তো এখন আমার যে কোনো বিভাগ থেকে তো কি লাগতেছে, যে কোনো বিভাগ থেকে কিন্তু আমার দুইটা লাগবে। তো এখান থেকে তুমি বৃত্তটা অ্যান্সার করো, এটা খুব সহজ হয়ে যায়। আর অনেকে দেখা যাচ্ছে সম্পাদ্যটা আঁকাআঁকি করতে অনেকের কাছে একটু প্যারা লাগতে পারে, কিন্তু সম্পাদ্যটা ভাই মাথায় রাখো, এটা কিন্তু বই থেকে হুবহু চলে আসবে। উপপাদ্যটাও তোমার বই থেকে চলে আসবে, বৃত্ত অধ্যায় যে উপপাদ্যগুলো সেটাও বই থেকে আসবে। সর্বোচ্চ কি হবে, ABCDর জায়গায় PQRS দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা ভয় পাওয়ার কোনো কারণ, এগুলোর উপর আমাদের ক্লাস আছে, ক্লাসগুলো দেখো, ভয় কেটে যাবে, একদম ভয় কেটে যাবে। আর এখান থেকে সেট ফাংশনটা তো অবশ্যই অ্যান্সার করবা, সেট ফাংশন, বীজগণিত এই দুটো পড়বা। তো আমার কথা হচ্ছে যে তুমি কোনটা করলে ভালো হবে, আমার দৃষ্টিতে তুমি পরিসংখ্যান ভালো করে পড়বা, কিন্তু পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করতে যাবা না, একটা করে তো মিনিমাম অ্যান্সারই করবাই। তো পরিসংখ্যান থেকে তুমি কখনোই দুইটা অ্যান্সার করতে যাবা না। কেন যাবা না জানো? কারণ পরিসংখ্যান অ্যান্সার করতে গেলে গ্রাফ আঁকতে হয়, তো এটা অনেক টাইম কনজিউমিং। দুই হচ্ছে তোমার হচ্ছে ছক আঁকতে হয়, তো সেখানে সময় যায়, হিসাব ভুল হলে তো একদম বাজে অবস্থা। তো এই কারণে তোমরা আবার টাইম বেশি লাগবে। এই কি লাগবে, পরিসংখ্যান যদি দুইটা তুমি অ্যান্সার করতে চাও তাহলে তোমার টাইম বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে তোমার যেটা করা উচিত যে পরিসংখ্যান থেকে একটা অ্যান্সার করা উচিত। খুব ভালো হয় তুমি যদি ত্রিকোণমিতি পরিমিতি দুইটা যদি হেভি প্রিপারেশন নাও, এটা অ্যান্সার করতে বেশি টাইম লাগবে না। তো ত্রিকোণমিতিটাও সহজ, পরিমিতিটাও সহজ। তো পরিমিতি অনেকে মনে করে যে অনেক কঠিন, কিছু সূত্র মুখস্থ। ভাইয়া আমি তোমাদের একটা কথা বলি, তুমি যদি কি বলে আচ্ছা সূত্র কিছু মুখস্থ করতে পারো, ট্রাপিজিয়াম রিলেটেড, বর্গ রিলেটেড, যদি কিছু এমন কিছু সূত্র, ঘনক রিলেটেড যদি কিছু সূত্র মুখস্থ করতে পারো, তাহলে আরামসে তুমি ইজিলি কি করতে পারবা, সমাধানগুলো করতে পারবে, এবং ফুল মার্কস পাওয়ার চান্স আছে, কোনো গ্যাপ নেই, ঠিক আছে? তো আমার সাজেশন হচ্ছে পরিসংখ্যান থেকে একটা অ্যান্সার করো, ত্রিকোণমিতি পরিমাণ থেকে দুইটা অ্যান্সার করো, বৃত্তটা ভালো করে পড়ো, আর এখান থেকে সেট এবং এই দুটো ভালো করে পড়ো। এটা পড়ার দরকার নেই, এটা পড়ার দরকার নেই, ঠিক আছে? এটা পড়ার দরকার নেই, পড়বা MCQ এর জন্য পড়বে, অ্যান্সার করাটা একটু ঝামেলা। হ্যাঁ, তো তুমি যদি এই সিকোয়েন্স ফলো করো তাহলে এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করবা, এইখান থেকে এইটা অ্যান্সার করবা, তাহলে সম্পাদ্য অ্যান্সার করতে পারো, ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য, কারণ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি অ্যান্সার করতে পারো, আমার কোনো সাজেশন নাই। তো আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে তুমি ভাইয়া এই পরিমিতি থেকে দুইটা অ্যান্সার করতে যাবো না, পরিমিতি থেকে একটা অ্যান্সার করবো, আর পরিসংখ্যান থেকে এইখান থেকে দুটোই ট্রাই করবে অ্যান্সার করার জন্য, এইটা বা এই সেকশন থেকে দুটো অ্যান্সার করা ট্রাই করবো, খুব ভালো হয়। যে কোনো এখান থেকে যে কোনো দুইটা অ্যান্সার করা ট্রাই করবো, তাহলে তুমি একটা ভালো মার্কস পাবো সবসময়। হয় এই সেকশন থেকে দুইটা করবা, না এই সেকশন থেকে তুমি দুইটা অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে প্রথমত মিনিমাম তো একটা করে তোমাকে পড়তেই হবে, তো একটার জন্য তুমি বাদ দিয়ে এই ধরে বাদ দিয়ে দিবা। আর ব্যবহারিক জ্যামিতির যদি তুমি চাও যে সম্পাদ্য আঁকাইতে প্যারা লাগে তাহলে একটু কমায় পড়বা, কিন্তু উপপাদ্যটা ভালো করে পড়বা। দুটো থেকে দুইটা যেহেতু আসবে, তুমি এটা অ্যান্সার করলা, এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করলা, এখান থেকে দুইটাই অ্যান্সার করা ট্রাই করলা, এখান থেকে একটা অ্যান্সার করলা। তারপরে তোমার যদি ভালো লাগে যে না পরিসংখ্যান থেকে আমি অ্যান্সার করবো দুটো, তুমি করতে পারো, কারণ তোমার ইচ্ছা। আর ত্রিকোণমিতি, অনুপাত এবং পরিমিতি থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি কাজটা করতে পারো। তবে সবচেয়ে বেস্ট হবে যে তুমি যদি কি করো, সবচেয়ে বেস্ট কি হবে বলো? সবচেয়ে বেস্ট হবে হয় তুমি এই সেকশন থেকে দুটো অ্যান্সার করবা, না এই সেকশন থেকে দুইটা অ্যান্সার করবা, এখান থেকে একটা করবা, এখান থেকে একটা করবা, ঠিক আছে? তাহলে তোমার হয় এটা থেকে একটা করবা বা দুইটাই করবা, হয় এটা থেকে একটা করবা বা দুইটা করবা, বাকিগুলো থেকে এই দুটো থেকে একটা একটা সলিউশন করবা, তাহলে এটা হবে তোমার জন্য একটা বেস্ট ডিসিশন, আমি যেটা মনে করি। তো তোমরা যারা এরপরও কোর্সটা গোছাইতে পারতেছো না, তো তোমরা চাইলে আমাদের বেসিক টু প্রো কোর্সে জয়েন করতে পারো, অথবা ফাইনাল ডিভিশন কোর্সে জয়েন করতে পারো। তো বেসিক টু প্রো কোর্সে আমরা কি করি, আমরা কোনো অধ্যায়ের বেসিকটা আগে পড়াই দিই, তারপরে ওই অধ্যায়ের যদি এমসিকিউগুলো আছে আমরা টাইপ ওয়াইজ সলভ করে দিই, টাইপ ওয়াইজ আমরা এমসিকিউগুলো সলভ করে দিই। তারপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এসকিউগুলো, সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সলভ করি, এবং ফাইনালি আমরা সিকিউ সলভ করি, বোর্ড কোশ্চেন। এটা বোর্ড কোশ্চেনগুলো আমরা সুন্দর করে সলভ করে দিই। তো তুমি যদি ভাইয়া একা একাই কোর্সটা ম্যাথ ভয় পাও,
তাহলে তুমি আমাদের বেসিক টু প্রো কোর্সে জয়েন করো। জয়েন করতে গেলে কি করবে, এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করে দিলেই যে স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই, তাহলে তোমাকে বিস্তারিত আমাদের অ্যাডমিন বিস্তারিত জানাই দিবে। তো বারবার আমি বলতেছি তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় যে পরিসংখ্যান থেকে একটা অ্যান্সার করবা, এই দুটো থেকে হয় দুইটা, না এখান থেকে দুইটা, বাট এইখান থেকে একটা অ্যান্সার করবা। তাহলে আশা করি তোমার একটা ভালো প্রিপারেশন হবে। আর কোথায় পাবা, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, গিয়ে তোমরা এখান থেকে ফ্রি ক্লাসগুলো দেখো। যদি ফ্রি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের কোর্সগুলোতে যুক্ত হও এবং সেরা একটা প্রিপারেশন তোমরা তৈরি করো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।